মাঝে মধ্যে তোমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তুমি নতুন নতুন ব্রাঞ্চের উদ্বোধন করছো, নিজে ছুটে যাচ্ছ, নিজে তদারকি করছো। তো তোমার যিনি পার্টনার উনি কোথায় থাকেন, ওনার সম্পর্কে যদি একটু জানতে চাই। না, প্রথমত বলি, যখন আমি আমার নিজের সেলুনগুলো যখন ওপেনিং করি, আমি গ্র্যান্ড ওপেনিং করেছি, বাংলাদেশের সব তারকারা গিয়ে ওপেনিং করেছে। যেহেতু আমি মিডিয়াতে, তো তারকাদের কাছে পাওয়াটা আমার জন্য খুব সহজ। একজন তারকার একটা অনুষ্ঠানে তো অন্য তারকা যাবেই। হ্যাঁ, তো ফেসবুকে যারা হেটার্স রয়েছে অথবা বাজে কমেন্ট করতেই হবে, তারা মনে করে এটা হয়তোবা আমার ব্যবসা প্রতিষ্ঠান না, আমি হয়তোবা উদ্বোধন করতে গিয়ে আমি একজন অতিথি, এটা মনে করে প্রথমত। অ্যান্ড সেকেন্ডলি, ব্যবসা করতে গেলে অনেক বড় চ্যালেঞ্জ। আমি বলেছি যে ব্যাংকের সহযোগিতা ছাড়া একটা ব্যবসা বড় হতে পারবে না, আর্থিক সহযোগিতা আপনার লাগবে। সেটা কোনো ব্যক্তি করুক অথবা ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট করুক, আপনার আর্থিক সহযোগিতা লাগবে। তো ব্যাংকে যখন আমি একজন তারকা অথবা আমার সব পেপারস আপ টু ডেট, আমার এক্সিস্টিং ব্যবসা আছে, তারপরও ব্যাংক অনেক সময় হেল্প করতে চায় না। বলে না যে নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা শুধু কথায়, কাজের বেলায় যাবেন আপনাকে অনেক হেনস্থা করবে, এবং আমি এই হেনস্থার শিকার। তারপরে আলহামদুলিল্লাহ আমি ওভারকাম করেছি, আমার পার্টনাররা অনেক সাপোর্টিভ। অ্যান্ড ইভেন যখন দেখবেন যে আমি রিসেন্টলি একটা স্টোরি বলি, মানে মেয়েদেরকে এখনও সবাই ফাইন্যান্সিয়ালি স্টেবল অথবা সে যে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে অথবা নারী পুরুষ এক, এই লেভেল এখনও আসেনি। এটা একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আমরা তো ক্রেডিট কার্ড ইউজ করি অনেকে, তাই না? তো আমি একটা ব্যাংকের প্লাটিনাম একটা ক্রেডিট কার্ড ইউজ করি। তো আমি যখন দেশের বাইরে যাচ্ছিলাম ঈদের পরে হলিডেতে, তো তখন আমি যখন লাউঞ্জটা ইউজ করতে গেলাম, আমার সাথে গেস্ট ছিল, তো তখন বলছে যে এই কার্ডে ম্যাডাম আপনি 3 জন সাপ্লিমেন্টারি ইউজ করতে পারবে। আমি বলছি না, আমি তো জানি 4 জন এই কার্ডে সাপ্লিমেন্টারি ইউজ করতে পারবে। বলে না, আপনি তো হচ্ছে এটা তো সেকেন্ডারি কার্ড, আপনি হয়তো পারবেন। আমি তখন একটু অবাক হয়ে তার দিকে তাকালাম এবং মুচকি হাসলাম যে আপনার কেন মনে হচ্ছে যে আমি প্লাটিনাম কার্ডটা হোল্ড করতে পারি না, আমি যেই কার্ডের মালিক, এটা যে আমাকে কেউ দেয় নাই, হ্যাঁ, আমি যে সেকেন্ডারি মেম্বার না, লাইক সাপ্লিমেন্টারি মেম্বার না আমি। হ্যাঁ, বুঝেছি আর কি। সে মনে করেছে যে অন্য কারো কার্ড তুমি ব্যবহার করছো। হ্যাঁ, সে মনে করেছে হয়তোবা আমি মেন কার্ড হোল্ডার না। তো এই দিক থেকে আমি ব্লেসড। মাসুদ খান, উনি একজন মেকআপ আর্টিস্ট, ওনার 25টা সেলুন আছে, উনি আমার সাথে 6টা ব্যবসায় পার্টনার, এবং আরেকজন আছেন রাফিন চৌধুরী, উনি আমার সাথে আরও 4টা বিজনেসে পার্টনার। তাহলে তাদের সঙ্গে, পার্টনারদের সঙ্গে বোঝাপড়া কেমন? অনেক ভালো, কারণ আমরা তো আসলে মৌখিক পার্টনারশিপ করি না, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছে এবং ডিড আছে আমাদের, হ্যাঁ, এবং আমরা হচ্ছে ভ্যাট ট্যাক্স অনেক ভালো পরিমাণে দেই। সো সবার সম্মতিতে এবং কাগজে কলমে পার্টনারশিপ। তো এখানে তাহলে ঈশেদের পার্টনারদের সঙ্গে কোনো ঝামেলা নাই? না, আলহামদুলিল্লাহ নাই। একটু ঝামেলা বাধাই কিভাবে? আচ্ছা, আমরা যদি এখন একজন পার্টনারের সঙ্গে সংযুক্ত হই টেলিফোনে, কিভাবে? আমি তো নাম্বার দিইনি কারো। হ্যাঁ, নাম্বার আমরা সাংবাদিক, তো নাম্বার আমরা জোগাড় করতে পারি। আচ্ছা, রাফিন চৌধুরী তোমার পার্টনার, তাকে খুঁজে পেয়েছি। রাফিন ভাই, আমার নাম রাজীব খান, আমি চ্যানেল 24 থেকে বলছি। জি ভাই, ভালো তো? জি, ভালো আছি। আমি একটা অনুষ্ঠানে উপস্থাপনা করছি, আমার গেস্ট ইসরাত জাহান পায়েল। তিনি বলছিলেন তিনি আপনার ব্যবসায়িক পার্টনার, কিন্তু আপনার সম্পর্কে অনেক বদনাম করলেন। এই যে যিনি আপনার সম্পর্কে এত বদনাম করলেন, তার সঙ্গে কিভাবে ব্যবসা করেন ভাই? রহস্যটা বলেন তো একটু। না, আমার তো মনে হয় না যে বদনাম করার কিছু আছে। হ্যাঁ, আর আমাদের ওয়ার্কিং রিলেশনশিপটা খুবই স্ট্রং। আমি শুধু পায়েল না, আমি পায়েল এবং মাসুদ ভাই এবং আরো আমাদের কিছু ব্যবসায়িক পার্টনার আছে, বিজনেস পার্টনার, আমরা সবাই মিলে একটা পরিবারের মতন করেই কাজ করি, সবকিছুই ট্রাই করি মিলেমিশে করার। তো আমার মনে হয় না যে বদনাম হবে, বুঝছেন ভাই? একটু আগে বলে নিছিলাম, আপনি তো ওই জায়গায় ছিলেন না, ভাবছিলাম ও বলে না আমাদের বোঝাপড়া খুব ভালো, কোনো ঝামেলা নেই আমাদের ব্যবসায়িক পার্টনারদের মধ্যে। তা আমি একটু চেষ্টা করেছিলাম আর কি, একটু ঝামেলা তৈরি করার। আচ্ছা, দেখেন ভবিষ্যতে যেন কোনো বিচার সালিশি না করা লাগে, আমাদের সাংবাদিকদের কিন্তু আবার দৌড়াদৌড়ি করতে না হয়। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ হবে না কখনো, আর যদি হয় আপনারা তো আছেন। আচ্ছা, ঠিক আছে। এবার বলেন কেন তার সঙ্গে ব্যবসায় নামলেন? তার সাথে ব্যবসায় নামার মেইন যে জিনিসটা ছিল যে কনফিডেন্স, বুঝছেন? হ্যাঁ, তার কনফিডেন্সটা খুবই ভালো, এবং আমাদের অন্যান্য যে টিম মেম্বার আছে আমরা সবাই দেখছি যে সেক্টরটা নিয়ে আমরা কাজ করতেছি, এইখানে এদের অভিজ্ঞতা প্লাস কনফিডেন্স লেভেলটা, বুঝছেন? হ্যাঁ, মানে যে কাউকেই আপনার মোটিভেট করবে যে মানে আপনার ওই তাদের সেক্টরে মানে এন্ট্রি করতে, বুঝছেন?
তো যখন আমরা এই বিজনেস তো একবারেই আপনার ডাইরেক্ট এক্সট্রিক্টের বিজনেস হয় না, হ্যাঁ, বিজনেস প্ল্যান করতে হয়, তারপরে ওইভাবে আপনার সব অপারেশন টিম, ফাইন্যান্স এবং কমপ্লায়েন্স দেখে তারপরে এক্সিকিউট করতে হয়। তো তাদের পুরো বিজনেস স্ট্রাকচারটা খুবই আপনার অর্গানাইজ ছিল এবং ওইটা দেখে আমাদের আর কি খুবই ভালো লাগছে এবং কনফিডেন্স হয়েছে যে না, এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো। তো রাফিন ভাই, ওর তো অনেক স্বপ্ন, খুব বলতে হবে অল্প বয়সে মিডিয়াতে যেমন ও নাম করেছেন, পাশাপাশি এই যে ব্যবসা এত ভালো করছেন এবং খুব পরিশ্রম করছেন, এবং ওরও অনেক স্বপ্ন, যেটি বলছিলেন যে এখন বর্তমানে 200 ওর কর্মী রয়েছে, 200 জনের সংসার চলছে ওর ব্যবসা দিয়ে বা আপনাদের ব্যবসার মাধ্যমে। এর পরবর্তীতে ওর স্বপ্ন 2000, 20,000, 2 লাখ। এই স্বপ্নের শেষ পর্যন্ত থাকবেন নাকি? মেইন হলো আমরা যে জার্নিটা স্টার্ট করছি, বুঝছেন, হ্যাঁ, তো আমাদের বিজনেস প্ল্যানটাই তো ওরকম ছিল যে বর্তমানে যেমন 2000 কর্মী আছে এবং 2000 পরিবারকে আমরা কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিতে পারতেছি, হ্যাঁ, কিন্তু আমাদের মেইন যে বিজনেস স্ট্রাকচার এবং বিজনেস প্ল্যান মানে আগামী 5 থেকে 10 বছরের ভিতরে এইটাকে আপনার যত পারি এক্সপ্যান্ড প্লাস ডবল ট্রিপল যদি করা সম্ভব হয়, এইটাই আর কি। আচ্ছা, এটা আমাদের বিজনেস স্ট্রাকচারের একটা অংশ অলরেডি। তো অনেক অনেক ধন্যবাদ রাফিন ভাই। আর বলি, আমি ওই যেটুকু বলেছিলাম আর কি, কোনো বদনাম করে নাই, কিন্তু অনেক মানে ভালো বোঝাপড়া, ভালো কথাই বলছিলেন। হ্যাঁ, এইটুকু আমি দুষ্টুমি করলাম, বুঝছি আমি। আচ্ছা রাফিন ভাই, আর একটা জিনিস, সেটি হলো এই যে ওর সঙ্গে ব্যবসা করছেন, ওর কনফিডেন্সটা আপনি যেটি বললেন সেটি কাজে লেগেছে, কিন্তু ও যে একজন সেলিব্রিটি বাংলাদেশে, এই ইমেজটা কাজে লাগেনি আপনি যখন ওর সঙ্গে ব্যবসায়? শুনেন, বেসিক্যালি এইটা আমি বলবো যে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে হ্যাঁ এটা অনেকটা অ্যাডভান্টেজ দেয় এবং অ্যাডভান্টেজ প্লাস আপনার সে তো আপনার পাবলিক ফেস, বুঝছেন, হ্যাঁ, তো এইটা অনেকটা আপনার ব্যবসায়ীকে বিজনেসের ক্ষেত্রে একটা কন্টেন্ট হিসাবে কাজ করে, বুঝছেন, হ্যাঁ, তো সব মিলেই আর কি কনফিডেন্সটা আসছে এবং ওইখান থেকেই আর কি নেওয়া। তো এইটাই, দুইটাই আর কি মোটামুটি আপনার একটা একটার সাথে রিলেটেড। ওকে ওকে রাফিন ভাই, আপনার জন্য শুভকামনা, আপনাদের ব্যবসার জন্য শুভকামনা। পারলে ভাগ দিয়েন মাঝে মধ্যে। আচ্ছা, ও এটা তো যে শুনছিলাম পুরো মেয়েদের জন্য, আমাদের তো কোনো সার্ভিস নাই। না, ছেলেদের সেলুনও আছে। না, ছেলেদেরও মিস্টার কার্ড এই কার্ড দিবেন আর কি, না ডিসকাউন্ট কার্ড। প্যাকেজ থাকবে।